ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমেই উনি ওনার বাবাকে দ্বীনের দাওয়াত দিলেন। কুরআনে কারীমের 16 নম্বর পারা 7 পৃষ্ঠা সূরা মরিয়মের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবাকে ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে উল্লেখ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার বাবাকে ডাক দিয়া বলেন, ও আব্বা, আপনি কার ইবাদত করেন? লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু। ও আমার পিতা, আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন যে কথা শুনতে পাই না, কোনো কিছু বলতে পারে না? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, কথা শুনতে পারে না, কোনো কিছু দেখতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নিজে মূর্তি তৈরি করত আজর। তিনি যখন দেখলেন যে খোদার ইবাদত তারা করে, ওই খোদাকে নিজে নির্মাণ করে, নিজে পাথর খোদাই করে বানায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতাকে ডাক দিয়া বলেন, পিতা, আপনি এমন এমন খোদার ইবাদত কেন করেন যে খোদাকে আপনি নিজে বানান, যে খোদার কোন কথা শুনতে পাই না, কোনো কিছু দেখতে পাই না, যে কোনো করেন উপকারও করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার পিতা, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান আপনাদেরকে দেয় নাই, সুতরাং আপনি আমাকে অনুসরণ করেন। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, যদি আমার কথা মেনে নেন আপনি সঠিক পথ পেয়ে যাবেন, আল্লাহর পথ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাকে দ্বীনের দাওয়াত দিতেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাকে বলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। এই যে মূর্তির পূজা করেন, মূলত এগুলো মূর্তি নয়, এগুলো আপনি মূর্তির পূজা করতেছেন মানে আপনি শয়তানের পূজা করতেছেন। শয়তান আপনাদেরকে ধোঁকা দিয়ে এগুলো করাইতেছে। লা তা'বুদিশ শাইতান, শয়তানের পূজা করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান রহমানের বড় শত্রু, বড় নাফরমান। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার আব্বাকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আব্বা তো কাফের মুশরিক, সে তো দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুমকি দিচ্ছেন। তার পিতা বলেন, ক্বালা আরাকিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রতিমা, আমাদের মূর্তিগুলো যা আছে এগুলো থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো? আরাকিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আবার এগুলোর বিরোধিতা করতেছো? শুনো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি এগুলোর ব্যাপারে কোনো কথা বলো, এগুলোর বিরুদ্ধে যদি কোনো কথা বলো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। নাউজুবিল্লাহ বলে। নিজের পিতা তার সন্তানকে বলতেছে লা আরজুমান্নাকা, আর যদি তোমার ভালো না লাগে তাহলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাও, ওয়াহজুরনি মালিয়া, অনেক দূরে সরে যাও, না হয় তোমাকে পাথর নিক্ষেপ করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নিজের পিতাকে দাওয়াত দিয়ে যখন কোনো সফল হলো না, এখন উনি কি করবেন? পিতা সন্তানের বিরুদ্ধে চলে গেছে, অনেক চেষ্টা করছেন পিতাকে দাওয়াত দেওয়ার জন্য, পিতা কোনো কথা শুনে না। তিনি দাওয়াত বন্ধ করার মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। উনি দাওয়াত জারি রাখলেন। একটা পর্যায়ে চিন্তা করলেন শুধু পিতাকে দাওয়াত দিলেই তো হবে না, উনি বাড়ি থেকে চলে গেছেন, চলে গিয়ে বিভিন্ন জায়গাতে মানুষকে দ্বীনের দাওয়াত দেন। এরপরে উনি নিয়ত করছেন শুধুমাত্র পিতাকে দাওয়াত দিলে হবে না, পিতার পাশাপাশি এলাকার যত মানুষদের সকলকে দাওয়াত দেওয়া দরকার। উনি ওনার সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। ইনি ওনার সম্প্রদায় যারা আছে তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ওনার বাবা এবং ওনার এলাকার যত মানুষ আছে তাদেরকে ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, লিমা মা তা'বুদুন, তোমরা কোন জিনিসের ইবাদত করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতা এবং ওনার কওমকে ডাক দিয়া বলেন, মা তা'বুদুন, কোন জিনিসের ইবাদত করো? ক্বালু, তারা বলল, না'বুদু আসনামান,
আমরা তো মূর্তির পূজা করি। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা মূর্তির পূজা করি, আর কি করি? আমরা মূর্তির পূজা করি আর মূর্তির কাছে মাথাকে নত করে দেই। এইভাবে আমরা ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দিনের দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, রব তো তিনি নন, রব হলেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদের হায়াত মওতের মালিক তিনি। আমরা অসুস্থ হয়ে গেলে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করেন। এইভাবে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চিন্তা করলেন, এইভাবে হবে না। ওরা যেই জিনিসের, যে প্রতিমাগুলোর পূজা করে, এগুলোর সাথে একটু কথা বলা দরকার, মূর্তিগুলোর সাথে একটু কথা বলা দরকার, যারা যেগুলোর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চিন্তা করলেন, যেই মূর্তির পূজা করে মূর্তিগুলোকে ভেঙে দিতে হবে। উনি এই লক্ষ্যে একদিন মেলার দিন, সবাই মেলাতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন মেলাতে গেলেন না। মানুষ জিজ্ঞাসা করে, ইব্রাহিম মেলাতে যাইবা না? তিনি বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মানসিকভাবে অসুস্থ, সুতরাং আমি যাব না, তোমরা যাও। সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে প্রবেশ করে ফারাগা ইলা আলিহাতিহা, তিনি মন্দিরে প্রবেশ করে ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, মন্দিরে গিয়ে দেখেন অনেকগুলো মূর্তি, এর মধ্যে একটা বড় মূর্তি, সবার উপরে যে মূর্তিটা দেখলেন, তাদের সামনে রং বেরঙের খাবার, বিভিন্ন ফল ফলাদি তাদের সামনে নজরানা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এগুলো খাইতেছো না কেন? ক্বালা আলা তাকুলুন, এগুলো খাইতেছো না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা কি কথা বলতে পারো না? তোমাদের সামনে খাবার দেওয়া হয়েছে, খাবার খাইতেছো না কেন? তোমরা কি কথা বলতে পারো না? ইব্রাহিম তো জানে এগুলো মূর্তি, এরপরে এগুলো বলে তাদেরকে তিরস্কার করার উদ্দেশ্য। যখন মূর্তি তো কথা বলতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো মূর্তি ভাঙলেন, বলে হাতে কুড়াল নিয়ে সবগুলোকে ভেঙে বড় ঠাকুরটারে রেখে দিছে, বড় মূর্তি যেটা, এটাকে রেখে দিছে, এটাকে ভাঙে নাই। উনি চলে আসবেন, উনি চিন্তা করছেন, সবগুলো বাংলাম, একটা বাংলাম না, কিছু একটা করা দরকার। উনি উনার কুড়ালটাকে বড় মূর্তিটার গাড়ের মধ্যে রাইখা উনি বের হয়ে উনি বাড়িতে চলে গেলেন। সবাই যখন মেলা শেষ করে বাড়িতে ফিরছে, মন্দিরে গিয়া দেখে অবস্থা খারাপ, মন্দিরের সব মূর্তি ভাঙ্গা শেষ। তখন তারা এসে বলল, হায় হায়, এই যে কি হইল? ক্বালু, তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের প্রভুদের সাথে, আমাদের ইলাহেরদের সাথে এই কাজটা কে করলো? ইন্নাহু লামিনাজ জালিমিন, সে বড় জুলুম করেছে, এই কাজটা যে করেছে। তখন কিছু মানুষ বলল যে সম্ভবত একটা যুবক এই মূর্তিগুলো ভাঙতে পারে, যে যুবক আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে, সেই কাজটা করতে পারে। এই খবরটা নমরুদের কাছে পর্যন্ত পৌঁছায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধরে নিয়ে আসছে, এই ইব্রাহিম, তুমি আমাদের মূর্তি ভাঙছো নাকি? ইব্রাহিম বলে, আমি ভাঙবো কেন? আমি ভাঙবো কেন? মূর্তি কে ভাঙছে আমি তো জানি না। তো ভিতরে গিয়ে দেখে কুড়াল একটা উপরে, বড়টার উপরে দেওয়া আছে। ইব্রাহিম বলেন, আমি ভাঙি নাই, মনে হয় বড়টা ভাঙছে। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারিমে প্রত্যেকটা কথা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে আয়াতের মধ্যে। সময় যেহেতু কম, বিস্তারিত বলা যাবে না। বলে, আমি ভাঙি নাই, এটা ওই মূর্তিটা ভাঙছে। তখন সবাই বলে, কি বলো? মূর্তি কিভাবে ভাঙতে পারবে? মূর্তি কি হাত লড়াইতে পারে না কিছু করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তো সুযোগ পেয়ে গেছেন। ইব্রাহিম বলেন, যদি মূর্তি কথা বলতে না পারে, কোনো কিছু করতে না পারে, তাহলে ওই মূর্তির ইবাদত তোমরা কেন করো? সুবহানাল্লাহ। এইভাবে যখন উনি যুক্তি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, অনেক মানুষ ইব্রাহিমের ধর্ম গ্রহণ করলো। কিন্তু যারা নেতা, লিডার, যারা ক্ষমতাসীন, ওদের তো লালবাতি জ্বলে যাবে। এখন যদি মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়, তাদের ব্যবসার মধ্যে লালবাতি জ্বলে যাবে। ওরা বিরুদ্ধাচরণ শুরু করে দিল, না, ইব্রাহিমকে এইভাবে ছাড়া যাবে না। ইব্রাহিম যা শুরু করেছে, সে আমাদের মূর্তিগুলোর সাথে বেয়াদবি করেছে, তার একটা শাস্তি দরকার। সবাই গিয়ে নমরুদের কাছে অভিযোগ জানাইলো যে ইব্রাহিম একটা যুবক,
যে আমাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে, আমাদের মূর্তির সাথে অপমান করেছে, তাকে শাস্তি দেওয়া দরকার। বলছে ইব্রাহিমকে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি বাদশার সাথে সাক্ষাৎ, বাদশার সাথে কথোপকথন। ইব্রাহিম, তুমি কোন খোদার দাওয়াত দাও? বলে আমি এক খোদার দাওয়াত দিই। আমি তো খোদা, আমি সবচেয়ে বড় খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের 3 পারার 2 পৃষ্ঠাতে চমৎকারভাবে উল্লেখ করেছে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের ব্যাপারে নমরুদের সামনে তর্ক বিতর্ক করলো। নমরুদ বলল, তুমি কোন খোদার ইবাদত করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার খোদা, আমার রব হলো তিনি যিনি মানুষকে জীবন দেন, মানুষকে মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলে। নমরুদ বলে, কি বলো? আমিও তো মানুষকে জীবন দেই, মানুষকে মৃত্যু দেই। এরপরে তিনি জেলখানা থেকে একটা নিরপরাধ মানুষকে এনে তাকে হত্যা করে ফেললো। বলে সে তার কোনো দোষ ছিল না, তাকে আমি হত্যা করে দিলাম। আর একটা দোষী মানুষকে সে বেখুচর খালাস করে দিল। বলে দেখো, একজন মানুষ, তাকে আমি মুক্তি দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, আবার আরেকটাকে হত্যা করলাম। তো হায়াত মউত এটা তো আমিও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, নমরুদ তো সাধারণ না, এত পুরো বেকুব, এত বুঝে না। হায়াত মউত তো এইটা না, হায়াত মউত তো ভিন্ন জিনিস। ইব্রাহিম খলিলুল্লাহ এবার বলেন, এমন প্রশ্ন করা দরকার যে প্রশ্ন করে সে আটকে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, শোনো, আমার রব হলো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি রব হিসাবে দাবি করো, পারলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও আর পূর্ব দিকে সূর্য ডুবাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। আবুহিতাল্লাযী কাফার। তখন ওই নমরুদের একবার জবান বন্ধ হয়ে গেল। এখন কি বলবে? তার কি ক্ষমতা আছে সূর্যকে নড়ানো চড়ানো? তার তো কোনো ক্ষমতা নাই।